হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আসলে আজকে আমি অল্প একটু ঘি বানিয়েছি, আর এই ঘিটা কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগ। এই যে দেখতে পাচ্ছ ছোট্ট একটা ফ্রাই প্যান, আর এই ফ্রাই প্যানের মধ্যে আমি দুধের সরগুলো নিয়ে নিয়েছি। আসলে এই দুধের সরগুলো জাইন খেতে চায় না, কখনো বা দুধের মধ্যে একটু সর পড়ে আর ও যদি সেটাকে মুখে মাঝে মাঝে কিন্তু ও বমিও করে দেয়। এই জন্য কিন্তু আমি দুধের সরটাকে আলাদা করে রেখে দিই একটা ডিব্বার মধ্যে, ডিপ ফ্রিজের মধ্যে সাথে সাথে ঢুকায় রাখতে হবে। তোমরা যদি চাও একবারেই তোমরা এই দুধের সরটাকে বানাবে, তাহলে কিন্তু অনেকগুলা দুধ চাল দিয়ে তারপরে সরটাকে আলাদা করে দুধে থেকে তারপরে বানাতে হবে। এই যে দেখতে পাচ্ছ আমি দুধের সরটাকে অনেকক্ষণ জাল দিচ্ছি, আর দুধের সরটাকে জাল দেওয়ার জন্য আমি লো হিটে কিন্তু জাল করতে থাকবো। আমি তো জাল করার সময় দেখতেছিলাম ছিটে পুরা চুলাটার মধ্যে পড়তেছিল, তখন আমি চুলাটা অফ করে দিছি, কারণ চুলা অফ করলে অনেকখানি তাপ থাকে, তো ওই তাপের মধ্যেই অনেকটা হয়ে যায়। তো আমি চিন্তা করছিলাম একটু দুধটা শুকিয়ে গেলে তারপরে যদি আমি আর ছিটবে না চুলার মধ্যে। এত সরটাকে দেওয়ার পর থেকেই কিন্তু এভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে, তা না হলে কিন্তু কড়াইয়ের মধ্যে দুধের সর কিন্তু লেগে যাবে। তো এরকম নাড়াচাড়া করতে করতে দেখবা কি একটু হলুদ হলুদ হয়ে গেছে উপরটা। আসলে এই হলুদ হলুদ এটাই হচ্ছে কি ঘি, আর এটাই আস্তে আস্তে জমে যাবে। আসলে সবসময় কিন্তু আমি জাইনকে ঘি কিনেই খাওয়াই। আমার শ্বশুর বাড়ি এখানে মতিপাল নামক একটা মিষ্টির দোকান আছে, সেই মতিপালের মিষ্টির দোকান খাঁটি ঘি কিন্তু বিক্রি করে, তার জন্য কিন্তু আমি ওকে কিনেই খাওয়াই। আমার এত কষ্ট করে কিন্তু বানানো লাগে না। আসলে 2 দিন যাবত জাইনের ঘিটা শেষ হয়ে গেছে, এই জন্য কিন্তু আমি এই দুধটাকে কাজে লাগিয়ে ওর জন্য একটু পরিমাণে ঘি বানাবো। আর এই ঘিটা কিন্তু খুব বেশি দিনও খেতে পারবে না, মাত্র হাইয়েস্ট গেলে 3 থেকে 4 দিন খেতে পারবে, আবার 2 দিনও খেতে পারবে। আসলে ঘিটা কিন্তু আমি ওকে দেই হচ্ছে যখন পরোটা বানিয়ে দিই তখন এই ঘিটা দিয়ে কিন্তু ওকে আমি ভেজে দিই, আর তেমন কিছুতে কিন্তু আমি ঘি খাওয়াই না। ও আচ্ছা, সুজিও কিন্তু খাওয়াই মাঝে মধ্যে ওকে। সুজিটা একটু ভেজে নেই ঘিয়ের মধ্যে, তারপরে কিন্তু আমি সুজি রান্না করে ওকে খাওয়াই। বাই দ্য ওয়ে, এটা দেখতে কিন্তু সুজির মতোই লাগছে, আসলে এটা তো সুজি না, এটা হচ্ছে দুধের সর। তো এইটা কিন্তু দেখতে অনেক বেশি ইয়ামি লাগছে, মনে হচ্ছিল আমি যখন জাল দিচ্ছি তখন মনে হচ্ছিল যে খেয়ে ফেলি একটু। ছোটবেলায় তো দুধের সরটা উপর থেকে খেয়ে ফেলতাম, আর এখন মা হয়েছি এই জন্য দুধের সরটা তো খাওয়া দূরে থাকুক, দুধের সরের হাতও দিতে মন চায় না। মনে হয় এটা আমার ছেলেকে কিভাবে আমি প্রসেসিং করে খাওয়াবো। অনবরত নাড়াচাড়া করতে থাকতে থাকতে এরকম একটা কালার চলে এসেছে, আর এই দেখো ঘিটা কিভাবে টকবক টকবক করতেছে। এই যে দেখতে পাচ্ছ হলুদ কালারের পানির মতো, এইটাই কিন্তু আসল ঘি। আর এটা যখন আমরা ভাজতেছিলাম তখন কিন্তু অনেক বেশি মজা লাগতেছিল। আর এই যে ঘিটা আমি বানানোর পরে যে সরের আঁশগুলো থাকবে সেগুলো কিন্তু আমি ফেলে দিব না, সেগুলো আমরা খেয়ে ফেলবো। এই সরের আঁশগুলোর মধ্যে কিন্তু একটু চিনি দিয়ে মুড়ির সাথে মিক্সড করে খাইলে অনেক বেশি মজা লাগে। সো তোমরাও কিন্তু খেতে পারবে এরকম, যদি ঘি বানাও কোনোটাই ফালাতে পারবে না, সবটাই খেয়ে ফেলতে পারবে। তো দেখো আমি কি সুন্দরভাবে এই ঘিটা বের করে নিচ্ছিলাম একটু চাপ চাপ দিয়ে। তো তোমরা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবে, আর ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কে কে বাসায় ট্রাই করেছো। আর ঘি দিয়ে পরোটা ভেজে খেতে তো অনেক বেশি মজা লাগে। আর এই যে দেখো বাবল গুলো উঠতে, এই হচ্ছে আমার ঘিয়ের একদমই ফাইনাল লুক। আর দেখো কি সুন্দর ভাবে এটার বাবল গুলো উপরের দিকে উঠতেছে। তারপরে আমি একটা কাচের ডিব্বা ধুয়ে তারপরে কিন্তু মুছে এই ঘিটা ঢালবো। আসলে কাচের ডিব্বাতে কেন ঢালছি, কারণ হচ্ছে এটা প্লাস্টিকের ডিব্বাতে যদি ঢালি তাহলে কিন্তু প্লাস্টিকের ডিব্বাটা গলে যাবে, কারণ এটা তো এখন গরম। তো আমি অনেক আস্তে আস্তে করে ঢেলে নিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ যে ঘিটা কিন্তু পড়তেছে এটার মধ্যে, ছাঁকনি দিয়ে ছেঁকে নিতেছিলাম, তাহলে না হলে কিন্তু তুমি ঘিটা কিন্তু আলাদা করতে পারবে না। দেখতেই পাচ্ছ সরের যে আঁশগুলো সেগুলো ব্রাউন কালার হয়ে গেছে, আর এই ব্রাউন কালারের আঁশ এগুলো খাইতে অনেক বেশি মজা লাগে, আর ক্রিস্পি ছিল এটা প্রথম প্রথম। তো খাওয়ার সময় কিন্তু একটু কুটুমুটু শব্দ হচ্ছিল। আর এই যে দেখো ঘিটা কি সুন্দর করে পড়লো। এইটুকু পরিমাণে ঘি কিন্তু আমার ছেলে অনায়াসে 4 থেকে 5 দিন খেতে পারবে। এতে করে আমি অনেক খুশি। আমি চিন্তা করছি যে অনেকগুলা দুধ এনে তারপর আমি সর উঠিয়ে তারপর আলাদা করে আবার বানাবো। তোমরা বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের জন্য অনেক দোয়া করো। আল্লাহ হাফেজ।